হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনুষ্টারি জোন। তো আজকের ভিডিওতে আমরা করব ক্লাস 6 সায়েন্স চ্যাপ্টার 6 সেপারেশন অফ সাবস্টেন্সেস এর এক্সারসাইজ কোয়েশ্চেন আনসারগুলো। তো প্রথমে আমাদের কি দেওয়া আছে দেখো, ডার্কেন দ্য সার্কেল অফ দ্য কারেক্ট আনসার। কারেক্ট আনসারগুলো আমরা কি করব, কালো কালি দিয়ে পূর্ণ করব। তো এখানে দেখো সি নম্বর, তো আমি সি নম্বরটা এভাবে কি করবে, তোমরা কালো কালি দিয়ে পূর্ণ করবে। তো কি দেওয়া আছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং মিক্সচার্স ক্যান বি সেপারেটেড বাই হ্যান্ড পিকিং, মানে কি বলেছে, নিচের কোন মিশ্রণকে হাত দিয়ে পৃথক করা যায়। দেখো সি নম্বর কি দেওয়া আছে, চাল এবং নুড়ি পাথর। চালের মধ্যে যদি পাথর থাকে সেটাকে আমরা কি দিয়ে বাছি, সেটাকে আমরা আমাদের হাত দিয়ে বেছে নেই। তো আমাদের অপশন কী হবে, সি। তারপর দেখো নেক্সট আমাদের কি দেওয়া আছে 2 নম্বর, হুইচ মেথড ইজ ইউজড হুয়েন। তো কী বলেছে দেখো, ডাল বা অন্য কোনো শস্য ধোয়ার সময় আমরা কোন পদ্ধতি ব্যবহার করে থাকি, সেটা হবে আমাদের কি 2 নম্বর আশ্রাবণ, আর ইংলিশে কি বলে ডিক্যান্টেশন। তো 2 নম্বরে তোমরা কি করবে, এভাবে পূর্ণ করে দেবে। তারপর দেখো, লোহা এবং কয়লার গুঁড়ো পৃথকীকরণের জন্য উপযুক্ত পদ্ধতি হলো চৌম্বকীয় পৃথকীকরণ। ম্যাগনেট দিয়ে কি করবে, যদি ম্যাগনেট দিয়ে আমরা কাজ করি তখন কি হবে, কয়লার মধ্যে যে লোহার গুঁড়াগুলো আছে সেগুলো কি হবে, চৌম্বকের মধ্যে লেগে যাবে। তো ম্যাগনেটিক সেপারেশন করব আমরা, সি নম্বর। তো সি নম্বরে তোমরা এভাবে করে দেবে। তারপর দেখো 4 নম্বর আমাদের কি দেওয়া আছে, কোন পদ্ধতির দ্বারা আমরা চা থেকে চা পাতা পৃথক করতে পারি, সেটা হলো কি ফিল্ট্রেশন, ফিল্টার করা। ফিল্ট্রেশন আগের কোয়েকশনে তোমাদের আমি বুঝাবো ফিল্ট্রেশন কি, একটা কোয়েকশন আনসার আছে, ডিটেইলে বুঝাবো সেখানে। তো পরিশ্রাবণ এটা কি 2 নম্বর, যদি 2 নম্বর হয় 2 নম্বর এভাবে পূর্ণ করে দেবে। তো তারপর দেখো নেক্সট আমাদের কি দেওয়া আছে 2 নম্বর, ম্যাচ দ্য ফলোয়িং। তো এটা আমি শুধুমাত্র ইংলিশে করেছি, কারণ ইংলিশ বাংলা সেম, তোমরা এটা ম্যাচ করতে পারবে। তো দেখো এখানে কমপ্লিট আনসার দেওয়া আছে। তারপর দেখো নেক্সট 3 নম্বর দেখো, শূন্যস্থান পূর্ণ করো। তো আমি এগুলো পড়ছি না, কারণ যদি আমি প্রত্যেকটা আনসার পড়ি তাহলে ভিডিওটা আমি দেখছি অনেক লম্বা হয়ে যায়। তো তোমরা এগুলো নোট করে নাও। তারপর দেখো নেক্সট ডি ই পর্যন্ত শূন্যস্থান পূর্ণ, আর এখানে ইংলিশ বাংলা দুটোতেই কিন্তু তোমাদের আনসার করে দেওয়া আছে। দেখো ইংলিশ বাংলা দুটোতেই আনসার করে দেওয়া আছে। তো তোমাদের যাদের স্কুলে যেরকম করানো হচ্ছে, এরকমও হতে পারে কোনো স্কুলে ইংলিশে করানো হচ্ছে, তো তোমরা এটা ইংলিশে লিখবে। আর এরকমও আছে যে বাংলায় করানো হচ্ছে, তো তোমরা এটা বাংলায় করবে। তারপর দেখো নেক্সট আমাদের কী দেওয়া আছে 4 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। লবণ এবং বালির একটি মিশ্রণ কিভাবে পৃথক করবে। লবণ আর বালি একখানো মেলানো আছে, তো আমরা এটা কিভাবে পৃথক করব, এখানে তার দেখো আনসার করে দেওয়া আছে। কী দেওয়া আছে দেখো, লবণ ও বালি আলাদা করতে জলে লবণ গলানোর জন্য পানি যোগ করতে হবে। তারপর দেখো, তারপর মিশ্রণটি ছেঁকে ফিল্টার করে বালিকে আলাদা করতে হবে। এরপর চাকা তরলটি বাষ্পীভবন করলে লবণ পাওয়া যাবে। যেমন মনে করো এখানে আছে কিছু লবণ, ঠিক আছে, তো লবণের মধ্যে আমি পানি অ্যাড করলাম। পানি অ্যাড করার পরে পুরো পানির সাথে কি হলো, লবণগুলো পুরো মিক্স হয়ে গেল। তারপর বালি, তো দুটোটা অ্যাড করে নিলাম। তারপর ফিল্টার পেপার দিয়ে কি করলাম, আমি জল, বালি আর জল এক জায়গায় হয়ে গেছে দেখো। তো এক জায়গায় হয়ে যাওয়ার পর আমি কি করলাম, একটি পাত্রে এগুলো ডাললাম, আর এখানে একটা ছিদ্র আছে মনে করো। তো এই পাত্রের মধ্যে ডালার পরে বালি আর জলগুলো, আর এখানে থাকবে একটা ফিল্টার পেপার, এখানে থাকবে একটা কি ফিল্টার পেপার। তো কী হবে, ফিল্টার পেপার দিয়ে জলগুলো নিচে চলে আসবে, আর জলের সাথে লবণগুলো চলে আসবে, আর উপরে কী থেকে যাবে, বালিগুলো থেকে যাবে। আর এই যে জলগুলোকে যখন আমরা কি করব, বয়েল করব, আগুনে গরম করব, তখন বাষ্পীভবন হয়ে জলের কণাগুলো বাতাসের সাথে চলে যাবে, আর নিচে আমাদের কি বালিগুলো লবণ থেকে যাবে। তো তারপর দেখো বি নম্বরও আনসার এখানে করে দেওয়া আছে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট আমাদের কি দেওয়া আছে সি নম্বর, লবণাক্ত জল থেকে তুমি কিভাবে লবণ পৃথক করবে। তো দেখো এখানে আনসার করে দেওয়া আছে প্রপার, তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা সাথে সাথে এগুলো নোট করতে পারো। তারপর দেখো 5 নম্বর আমাদের কি দেওয়া আছে, নিচের মিশ্রণগুলোতে থাকা উপাদানগুলো কোন কোন ধর্মের জন্য তাদের পৃথক করতে পারবে। কোন কোন ধর্মের জন্য পৃথক হবে দেখো, সল্ট অ্যান্ড চক পাউডার, মানে লবণ এবং চোখের গুঁড়ো কি দ্রাব্যতা মানে সলিবিলিটি দিয়ে তারা আমরা কি করতে পারবো, পৃথক করতে পারবো। রাইস অ্যান্ড স্ট্রো,
মানে দান এবং কর কী করতে পারবো আমরা, উইনিং মানে যারাই হাত দিয়ে বাচ্চা কমপ্লিট আনসার দেখো এখানে করে দেওয়া আছে। তারপর দেখো নেক্সট আমাদের কি দেওয়া আছে 6 নম্বর। 6 নম্বর কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, তোমরা এটা শিখবে, এক্সামে আসার চান্স অনেক বেশি। তো সাগরের জল থেকে লবণ কীভাবে আহরণ করা হয়? তো আমরা সবাই জানি আমাদের সাগরের জল কি লবণাক্ত, তো সাগর থেকেই আমরা লবণ পাই। তো এই লবণটা আমরা কিভাবে পাই, এই আনসারটা পড়লে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। পিউরিফিকেশন পদ্ধতির দ্বারা। প্রথমে তো এটা কি করবে, আমি এখানে কী লেখা আছে সংক্ষেপে তোমাদের বলেছি। সমুদ্রের জল কি করবে, তুলে এনে একটি পুকুরের মতো গর্তের মধ্যে রাখবে। তারপর এটা কি হবে, সূর্যের তাপ, মনে করে এখানে সানলাইট, সূর্যের তাপ এখানে এসে পড়বে, পড়ার পর কি হবে, গরমে কি হয়ে যাবে, জলগুলো বাষ্প হয়ে উড়ে যাবে আর এখানে লবণগুলো থেকে যাবে। আর এই লবণগুলো পরে ফ্যাক্টরিতে এনে কি করবে, পিউরিফিকেশন করবে, ঠিক আছে। ফ্যাক্টরিতে এনে কি করবে, পিউরিফিকেশন করবে। তারপর এই পিউরিফিকেশন হওয়ার পর আমরা লবণটা পাবো। তো দেখো এখানে এভাবেই পড়লে তোমরা বুঝে যাবে। তারপর দেখো নেক্সট আমাদের কী দেওয়া আছে 7 নম্বর। একটি মিশ্রণের থেকে উপাদানগুলো পৃথক করার জন্য উপযুক্ত পদ্ধতি কীভাবে, কমপ্লিট আনসারটা তোমরা দেখে নেবে, এখানে কমপ্লিট আনসারটা আসেনি। তো মিশ্রণের উপাদানগুলো পৃথক করার জন্য আমাদের কি করতে হবে, তার আকার দেখতে হবে, আকৃতি, ওজন, তার চৌম্বক ধর্ম, দ্রাব্যতা এবং উপাদানগুলোতে কঠিন, তরল বা গ্যাস কিনা, এগুলো আমাদের দেখতে হবে। তারপর দেখো 8 নম্বরে আমাদের কি দেওয়া আছে, নদীর কাদা জলের থেকে পরিষ্কার জল লাভ করার জন্য ব্যবহারযোগ্য সবগুলি পদ্ধতির নাম লেখো। দেখো নদীর জল কাদাযুক্ত জল আছে, তো এই জলটাকে আমরা কিভাবে পরিষ্কার করব, পরিষ্কার করার পদ্ধতিগুলো আমরা লিখব। তো দেখো এখানে টোটাল 5টা পদ্ধতি দেওয়া আছে। তো প্রথম পদ্ধতি দেখো অবক্ষেপণ, মানে কাদামাটি নিচে বসে যেতে দেওয়া হয়, মানে জলটা তুমি এখানে তুলে এনে সংগ্রহ করে রেখে দেবে, রাখার পর দেখবে যে কাদাগুলো আছে সেগুলো কী হবে, আস্তে আস্তে নিচে এভাবে জমা হবে আর উপরে পরিষ্কার জল থেকে যাবে। তারপর দেখো ঢেলে আলাদা করা, উপরের পরিষ্কার জল আস্তে করে অন্য পাত্রে ঢেলে নেওয়া হয়। তারপর দেখো পরিস্রাবণ, মানে ফিল্টার ব্যবহার করে সূক্ষ্ম কণাগুলো আলাদা করা হয়। আমরা যদি জলটা একটু নোংরা থাকে সেটাকে আমরা কী করি, ফিল্টার করে খাই। ফিল্টার করার পর কি হয়, জলে যেগুলো অন্য জিনিস আছে, ছোটো ছোটো কণা যেগুলো আমরা দেখতে পাই না, কালি চোখে সবসময় দেখা যায় না, কিন্তু ফিল্টার করার পর সেটা উপরে থেকে যায় আর পরিষ্কার জলটা নিচে চলে আসে। তারপর দেখো ফুটানো, জলটা আমরা কি করব, গরম করে খাবো, কারণ আমাদের বলেছে আমরা পরিষ্কার জল কীভাবে পাবো। তারপরে দেখো ক্লোরিনেশন, তো এটা হলো একটি কেমিক্যাল পদ্ধতি, পরিষ্কার করার জন্য জলের মধ্যে কি মিক্স করা হয়, ক্লোরিন মিক্স করা হয়। তারপর দেখো নেক্সট 5টা পদ্ধতি দেখো এখানে দেওয়া আছে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, অনেক ইম্পর্টেন্ট কিন্তু। তারপর দেখো নেক্সট 9 নম্বর কী বলেছে, উপযুক্ত চিত্র সহকারে পরিস্রাবণ পদ্ধতি ব্যাখ্যা করো, ঠিক আছে। এই যে তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে ফিল্ট্রেশন কীভাবে হয় সেটা আমি তোমাদের বুঝাবো, এই যে দেখো এখানে চিত্র দেওয়া আছে। তো পরিস্রাবণ মানে ফিল্ট্রেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অদ্রবণীয় কঠিন কণাকে তরল থেকে আলাদা করা হয়। এই প্রক্রিয়ায় মিশ্রণটিকে একটি ফিল্টার মাধ্যম যেমন ফিল্টার পেপার দিয়ে চাকা হয়। দেখো এই যে যেটা কাপ দেখতে পাচ্ছ, আমরা ঘরের মধ্যে দেখতে পাবে কখনো কেরোসিন ডালা হয় বা দোকানে আগে তেল পাওয়া যেত, তো এরকম। তো দেখো এই যে এটার নাম হলো ফানেল, FUNNEL, এটাকে বলে ফানেল। তো এই ফানেলের মধ্যে আমরা কি করব, এই ফানেলের এই নিচে এখানে একটা আমরা ফিল্টার পেপার বসাবো। এই যে দেখো এখানে এই যে এটা হলো ফিল্টার পেপার, তো আমি এগুলো ইরেজ করে নিই। এই যে এখানে হলো এই যে এখানে হলো আমাদের ফিল্টার পেপার থাকবে, আর এখানে তোমরা যে মিক্সচারটা বানাবে সেটা এখানে ডালার পর কি হবে, ফিল্টার পেপার কি করবে, যে মিক্সচারের মধ্যে যেগুলো জলগুলো কি করবে, একদম ফিল্টার হয়ে নিচে চলে আসবে, আর আনওয়ান্টেড যেগুলো জিনিস আছে সেগুলো কী হয়ে যাবে, উপরে থেকে যাবে। যেমন মাটি হতে পারে, বালি হতে পারে, পাথর হতে পারে, এগুলো কি উপরে থেকে যাবে আর জলের কণাগুলো নিচে চলে আসবে, একদম ফিল্টার হয়ে একদম পরিষ্কার জল চলে আসবে। তো এই প্রসেসকে কি বলে, ফিল্ট্রেশন প্রসেস বলে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট আমাদের কী দেওয়া আছে 10 নম্বর দেখো এখানে আমি করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এটা ইংলিশ আর এটা হলো দেখো কি বাংলা।
তো বাংলা কি দেখো, আমাদের বইয়ে দুটি দ্রব্যের নাম এখানে দেওয়া আছে, লবণ, জল। এই 1 নম্বরটা আমাদের বইয়ের মধ্যে দেওয়া ছিল, আর এই যে 2, 3 আমি তোমাদের এখানে করে দিলাম। তো তাদের ভৌতিক অবস্থা মানে লবণ আর জলের, লবণ হলো দেখো কঠিন আর জল কি তরল। তারপর দেখো দ্রবণীয়, অদ্রবণীয় দুটোই কি হয়, জলের মধ্যে দ্রবণীয়। তারপরে পৃথকীকরণ পদ্ধতি মানে কিভাবে তাকে পৃথক করা হয়, আলাদা করা হয়, বাষ্পীভবন প্রক্রিয়ার দ্বারা আলাদা করা হয়। তারপর দেখো দেওয়া আছে তেল আর জল দুটোই কিন্তু তরল, মানে লিকুইড। তরল মানে কি লিকুইড, দুটোই আমাদের লিকুইড। জলটা কি আমাদের লিকুইড। তো অদ্রাব্য দুটোই কি অদ্রাব্য। তেল জল কখনো কি মিক্স হয়, তেল জল কোনোদিনও কি হয় না, মিক্স হয় না। তো ঢেলে আলাদা করা হয়, ঠিক আছে। তারপর দেখো বালি আর জল, বালি কি আমাদের বালি কঠিন আর জল আমাদের কি তরল। তো দুটোই কি অদ্রাব্য, মানে একটি আরেকটির সাথে বালি আর জল কি কখনো মিক্স হবে, কখনো মিক্স হবে না। তো এটাকে আমরা কীভাবে, কোন পদ্ধতির দ্বারা তাকে আমরা পৃথক করব, অবক্ষেপণ প্রক্রিয়ার দ্বারা তাকে আমরা পৃথক করব। তো নেক্সট দেখো, তো কোয়েকশন 10-এর সাথে সাথে আমাদের এই ভিডিও কমপ্লিট হলো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক করে ভিডিওটি তোমার বন্ধুর কাছে শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুও কি ফ্রি এডুকেশন পেতে পারে। আর এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছতে পারে, তার জন্য তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।